আপনার সামনে যদি এমন গরম গরম মটরশুঁটির কচুরি আর আলুর দম থাকে, তাহলে কি লোভ সামলানো সম্ভব? আমি তো বলবো একেবারেই না। চলুন একদম পারফেক্ট মটরশুঁটির কচুরি ঝটপট বানিয়ে নিই। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমেই লাগছে 500 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রাইন্ডারে ঢুকছে মটরশুঁটি, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা বাটা, 1/4 টিস্পুন হিং, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জানেন কি, মটরশুঁটি আসল স্বাদটা কখন বেরোয়? ঠিক যখন এর সাথে একটু হিং আর ধনে গুঁড়ো যোগ করা হয়। একটা ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে 1/2 চামচ কালো জিরের ফোড়ন দিলাম। এবার পেস্ট ঢেলে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা ড্রাই হয়ে আসছে। এবার 500 গ্রাম ময়দার সাথে স্বাদমতো লবণ আর 3 টিস্পুন সাদা তেলের ময়ান দিয়ে ভালোভাবে মেখে নেব। শুকনো অবস্থাতেই যাতে মুঠো করলে ডেলা হয়ে যায়। এখন দেব পুর ভরার ঝামেলা ছাড়াই কচুরির মশলা। মশলাটা দিয়ে আবারও মাখতে থাকব। এবার মনে হচ্ছে অল্প জল মেশাতে হবে। দেখুন, অল্প অল্প জল মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। কচুরি অবশ্য একটু মোটাই হয়, তাই বড় বড় লেচি কেটে নিচ্ছি। হাতের তালুতে পাকিয়ে এইভাবে চেপটে এবার বেলন চাকিতে সামান্য তেল লাগিয়ে কচুরিগুলো বেলে নেব। এখন ভাজার পালা। কড়াইয়ে রিফাইন্ড অয়েল ঠিকমতো গরম করতে হবে। যদি কচুরি ফুলে না ওঠে তাহলে মনটা ভীষণই খারাপ হয়ে যায়, তাই তেল গরম করাটা ভীষণই জরুরি। এবার ধীরে ধীরে কচুরি ছাড়লাম। একদিক হয়ে এলে অন্য দিক উল্টালাম। উফ, একদম ফুলে উঠেছে। এইভাবে কচুরি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। তৈরি হয়ে গেল অনবদ্য স্বাদের মটরশুঁটির কচুরি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।